হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর আজ হচ্ছে ইস্টার। তো শোভন আর ছেলের ছুটি থাকবে, মানে শোভন 2 দিন ছুটি পায়, ছেলে এখন 20 দিন ছুটি থাকবে। তো যেহেতু শোভন আর ছেলে বাড়িতে রয়েছে, তা ভাবলাম আজকে একটু স্পেশাল কিছু বানানো যায়। তো আমাদের বাড়ির পাশেই একটা সাউথ ইন্ডিয়ান দোকান রয়েছে, কিছু সবজিপাতি ঘরের জন্য আনতে গেছিল। তো সেখানে গিয়ে দেখলো যে মাটন পাওয়া যাচ্ছে। তো শোভন অর্ডার করেছিল মাটন, সেটা প্রায় 1 সপ্তাহ আগে। তো কালকে শোভন ফোন করেছিল, দোকান থেকে বলা হলো যে আজকে মাটনটা নিয়ে আসতে। তো সকালবেলা শোভন নিয়ে আসবে হচ্ছে মাটনটা, তারপরে আমি মাটন আলুর একটু পাতলা করে ঝোল বানাবো। তো বহুদিন পরে আজকে মাটন বানাবো, আর আমি কিভাবে মাটন বানাই সেই রেসিপিটা আপনাদের কাছে আজকে শেয়ার করে নেব। তাহলে চলুন এখন কিচেনে যাই, আর টুকটাক যে সমস্ত রান্নাগুলো রয়েছে সেগুলো আগে করে নিই, তারপরে করব হচ্ছে মাটন। আর এই দেখুন মাম্মা এখন ফ্রুটস খাচ্ছে। আজকে রান্না করতে আমার দেরিই হচ্ছে, যেহেতু আজকে ছুটি আছে তাই একটু রান্নাটা দেরি করেই করছি। তো আজকে বেশি কিছু তো রান্নাও নেই সেইভাবে। উচ্ছে আলু ভাজবো, মাশরুম করব, টক করব, আর করব হচ্ছে মাটন। চলুন কিচেনে যাওয়া যাক। এখনো কিন্তু বরফ কাটেনি, এই দেখুন মাটনটাতে, মানে একটুকুনি হালকা করে ভিজিয়ে রাখতে হবে গরম জলে। পুরোটা কাটেও নি ঠিক করে, এখন আমাকে ছোটো ছোটো আবার পিস করতে হবে। এই দেখুন, তো আমি একটু গরম জলে ভিজিয়ে রাখি এগুলোকে। তো মাটনটাকে আমি ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পরে মাটনটাকে আমি ম্যারিনেশন করে নেব। তো মাটনটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, আর আমি এখানে 700 মতো মাটন বানাবো। মাটনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অনেকটা পরিমাণে সর্ষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চামচ আদা রসুন কুড়ানো। এইবারে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, যেটা আমি আগের থেকে ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ টক দই। খুব বেশি কিন্তু আমি এটাকে টক করব না, তাহলে মাটনের স্বাদটা পাওয়া যায় না। সমস্ত উপকরণকে মাটনের সাথে ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু বেশ ভালো করে মাটনের সাথে সমস্ত উপকরণকে মাখিয়ে নিচ্ছি। তারপরে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো হচ্ছে 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা পরে আমি চলে এসেছি আবার কিচেনে। আমি আলু কেটে রেখেছিলাম বেশ বড় বড় করে। মাটনে কিন্তু বড় বড় সাইজের আলু খেতেই বেশি ভালো লাগে। নুন হলুদ দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি তুলে রাখলাম একটা পাত্রে। এইবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ আর 2টো তেজপাতা। গোটা গরম মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ। কিন্তু রসুন একটু বেশি করেই দিতে হয়। আমি প্রথমে 10 থেকে 12 কোয়া রসুন দিয়েছিলাম, তারপরে আবার আমি রসুন দিয়ে দিলাম 6 থেকে 7 কোয়া। এটাও কিন্তু পুরানো। পেঁয়াজের সাথে রসুনটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাটনটাকে, সেই মাটনটা। এবারে মাটনের সাথে পেঁয়াজ রসুনকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। প্রথমে আমি একদম ফুল আঁচে রেখে আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি আস্তে আস্তে মাটনটাকে কষাতে থাকবো। মাটন আর কত দূর? মাটনটা এখন কষানো চলছে, মানে মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল আমি মাটনটা করছি, মানে কষাচ্ছি। কারণ যত মাটন কষানো হবে তত টেস্ট বাড়ে। তো অনেকদিন পর যেহেতু মাটনটা করছি, তো একটু সময়ও লাগছে আর ভয়ও লাগছে যে কেমন হবে। তো কালারটা তো বেশ ভালোই এসেছে। এবার শোভন খাবার পরে বলবে যেটা কেমন হয়েছে। তো এটা ভালো করে আমি কষিয়ে নিয়ে আগে, তারপর প্রেসার কুকারে দেবো। আগে 2টো সিটি দিয়ে দেখে নেবো বলেছে কিনা। তো মাটনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে, দেখতেই তো অনেক লোভনীয় মনে হচ্ছে। যদিও বহুদিন পরে মাটন খাবো, তাই অপেক্ষায় রয়েছি কখন ভাতের সাথে মাটনের পাতলা ঝোল খাবো। চলুন এইবারে মাটনটাকে দিয়ে দেবো প্রেসার কুকারে। তো এই যে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আমি কষানো মাটনটাকে দিয়ে দিয়েছি। পরে আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম। 2টো সিটি দেওয়ার পরে আমি দেখলাম মাটনটা একটু শক্ত রয়ে গেছে, তাই আমি প্রেসার কুকারে আরও একটা সিটি দিয়ে দিয়েছিলাম। তো প্রেসার কুকারের ঢাকনাটা খোলার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই যে ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম আরও একটা সিটি। যতক্ষণ না প্রেসার কুকারের ঢাকনাটা আপনা আপনি খুলে গেল, ততক্ষণ কিন্তু আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলিনি। তো আমি দেখলাম ভালো করে
মাটনটা সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুগুলোও। এবার 2 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। হয়ে গেছে আমার গরম গরম মাটন আলুর পাতলা ঝোল। এখন আমি সার্ভ করে নেব হচ্ছে আমাদের 3 জনের জন্য। ছেলেকে খুব বেশি ঝোল দেওয়া যাবে না, কারণ মাটন একটু ঝালঝাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না। তার জন্য আমি লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো এখন আমি শোভনকে প্রথমে দিয়ে আসবো ওর লাঞ্চ। কি গো, মাটনের ঝোলের রংটা কেমন এসছে সেটা আমাকে বলো, তারপর তুমি আস্তে আস্তে খাও। ভালোই হয়েছে। রংটা ভালো এসেছে? হ্যাঁ। জানি না কেমন খেতে হয়েছে, আজকে তো খুব বেশি কিছু রান্না নেই। উচ্ছে আলু ভাজা, এদিকে আছে টক, আর শুধু মাটনের একদম পাতলা ঝোল। অনেকদিন পর খাচ্ছি বলো বাবু আমরা। হ্যাঁ। ঠিক আছে, তুমি খাও। তো শোভনকে দেওয়ার পরেই আমি আর ছেলে খেতে বসে গিয়েছিলাম। আমাদের খাওয়ার পরে ওই যে বাসনগুলো সব পড়েছিল আমি মেজে নিয়েছি। তো আমি এখন যাব সামনেরই একটা পার্কে একটু ফুল গাছের ভিডিও করে নেওয়ার জন্য। তো আমি এখন এসে গেছি আমাদের বাড়ির ঠিক পাশেরই পার্ক। আর আসার সময় শোভনকে বলে এসেছি ছেলেকে যেন অবশ্যই রেডি করে রাখে, কারণ ছেলেকে নিয়ে আজকে একটু আমরা খেলতে বেরোবো। মানে ওকে একটা মাঠে নিয়ে যাব, সেখানে ও একটু ফুটবল খেলবে। আর আমি আগেই একটু বেরিয়ে আসলাম এই কারণেই যে এই পার্কে খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই ফুলগুলো সব ঝরে যাবে, আর শুধুমাত্র পাতাই থেকে যাবে এই গাছগুলোতে। আর এই পার্কটা এতটাই দেখতে সুন্দর, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। আজ তো শোভনার ছেলে ছুটি ছিল, কিন্তু তবুও যেহেতু আমরা কোথাও ঘুরতে গেলাম না, তাই ভাবলাম প্রকৃতির মাঝেই একটু সময় কাটাই ছেলেকে নিয়ে নিজেদের মতন করে। তো এখন বাজে হচ্ছে 3টে। তো আমরা একটু বেরিয়েছি, মানে এদিক ওদিক একটু ঘুরবো, তারপরে যে উইকলি শপিং আমরা করি সেগুলো করে নিয়ে তারপরে বাড়িতে আসবো। তো আমরা এখন যাচ্ছি মাম্মার ভয় ভয় চার্চে। মানে এখানে একটা কাছেই চার্চ রয়েছে, তো সেখানে মাম্মা মাঝে মাঝেই ঘুরতে যায়। চার্চের ভেতরে ঢুকতে পারি না, তবে বাইরেটা খুব সুন্দর। মাঝে মাঝে আমরা ঘুরতে যাই, খুব সুন্দর ফুল গাছ লাগানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন কি হাওয়া, আমি ফোনটা পর্যন্ত ধরে রাখতে পারছি না, আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ওই চার্চের পাশেই একটু এদিক ওদিক দেখি ফুল গাছগুলো, তারপরে আমরা পাশে একটা মাঠ আছে সেখানে ছেলেকে খেলতে নিয়ে যাই। তো সেখানে মাম্মা একটু ফুটবল খেলবে, তারপরে আমরা কেনাকাটি করতে যাব, মানে উইকলি শপিং করব। তো এটা হচ্ছে মাম্মার ভয় ভয় চার্চ। স্প্রিং পড়তে না পড়তে এত সুন্দর গাছ লাগায় না, দেখতে পাচ্ছেন গাছ লাগানো অলরেডি শুরু করে দিয়েছে। আজকে তো প্রচণ্ড ঠান্ডা, হঠাৎ করে না ঠান্ডাটা বাড়লো জানেন তো। মানে ঠান্ডাটা কমে গেছিলো, মাঝখানে আমি এই মোটা জ্যাকেট পরাও ছেড়ে দিয়েছিলাম, ডেনিম জ্যাকেট পরা শুরু করে দিয়েছিলাম, বাট ঠান্ডাটা দেখছি আবার বেড়ে গেছে। এখানে চারপাশটা কিন্তু বেশ সুন্দর ফুল হয়েছে। আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই দেখুন এই গাছগুলো কেমন মরা গাছে পরিণত হয়েছে, কিন্তু আর 1 মাস পরে এই গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটবে, মানে দেখে জাস্ট বিশ্বাস হবে না এই গাছগুলোই তখন অত সুন্দর গাছে পরিণত হয়েছে। আপনাদের অবশ্যই নিয়ে আসবো আরেকটা ব্লগে। চলুন এবার ওই দিকটা যাই। এই সময়টা চারিদিকে এত ড্যাফোডিলস ফোটে, দেখে এত সুন্দর লাগে, কি সুন্দর হাওয়ায় দুলছে দেখুন ড্যাফোডিলসগুলো। এত সুন্দরভাবে কেরম সোজাভাবে দাঁড়িয়ে থাকে ড্যাফোডিলসগুলো, তার মধ্যে হাওয়ায় দুললে আরও সুন্দর লাগে। চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে আবার সাদা ড্যাফোডিলসও রয়েছে। সাদা ড্যাফোডিলস কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না, খুব রেয়ার। এখানে দেখেছেন, এই দেখুন সাদা ড্যাফোডিলস রয়েছে, তার মধ্যে আবার অরেঞ্জ কালার, কি সুন্দর দেখতে। আর হলুদ তো ভর্তি, মোটামুটি সবার বাড়িতেই এখন হলুদ ড্যাফোডিলস ফুটছে, আমাদের বাড়িতেও রয়েছে। আপনাদের তো আগের ব্লগটাতে শেয়ার করলাম যে মাম্মাও স্কুল থেকেও ড্যাফোডিলস এনেছে। মাম্মা আর শোভনের দেখুন একদম ভয় নেই, ওই দেখুন ছেলে একা একা ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তোমার কোনো ভয় লাগে না? ঢুকেছো কেন? কেমন গাটা ছমছম করে বলুন। তবে আমি একটা কথা মনে করি কি জানেন তো, যেখানে ভগবানের বাস সেখানে কিন্তু বাজে কিছু থাকতে পারে না, সব কিছুই শুভ হয়। চারিদিকটা কতটা সুন্দর দেখতে দেখুন, চারিদিকে গাছে একদম ঘেরা, আমাদের তো বেশ ভালো লাগে। তো চলুন এবারে যাই, মাম্মা একটু খেলাধুলা করবে, নিয়ে যাই ওকে মাঠে। এবছর কি হয়েছে জানি না, ঠান্ডাটা যাবার নামই করছে না, মনে হচ্ছে যেন এবছর থেকেই যাবে ঠান্ডাটা। মার্চ মাসে কিন্তু খুব একটা রাস্তার দিকে ঠান্ডা থাকে না, মোটামুটি আস্তে আস্তে কমতে থাকে। তবে এবছর দেখছি ঠান্ডাটা মানে আস্তে আস্তে যেন বাড়ছে। মার্চে মিডিলের দিকে কমে গেছিলো, আবার শুরু হয়েছে। তো আজকে তো ভীষণ ঠান্ডা, তো আমাদের তো এই মোটা কোট পরতেই হবে, মানে ভেতরে সোয়েটার কোট সবই এখন পরতে হচ্ছে। মোটামুটি মনে হচ্ছে এপ্রিলের 15 তারিখ অবধি এটা কন্টিনিউ হবে। তো এই যে মাম্মা ফুটবল নিয়ে এসেছে, এই মাঠটা কিন্তু খেলার জন্য খুবই ভালো, বাচ্চারা খেলতে পারে, মানে অনেকটা জায়গা, বিশাল বড় জানেন তো।
দেখুন বিশাল বড় মাঠ, চারপাশে প্রচুর গাছ লাগানো রয়েছে, মানে আপনি এখানে মর্নিং ওয়াক করতে পারেন। এই মাঠটা যদি পুরো 3-4 বার পাক লাগান মোটামুটি আপনার শরীর সুস্থ থাকবে সব সময়। আমরা মাঝে সাঝেই চলে আসি এখানে। ওই দেখুন আমার ছেলেকে নিচে বসে পড়েছে আর শোভন বসে পড়েছে সিটে। শোভনে নাকি আছে ভীষণ ঠান্ডা লাগছে। আপনাদের আগের দিন দেখিয়েছিলাম না এই যে কুড়ির মতো, দেখুন এটা কিন্তু কুড়ি নয়, এটা হচ্ছে পাতা। আপনাদের দেখাচ্ছি যে পাতাটা কি সুন্দর হয়েছে। এই দেখুন ওই জায়গার থেকে কি সুন্দর পাতা বেরিয়েছে, দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর। দেখুন এই দেখুন উপরটা দেখুন, মনে হচ্ছে না ফুল ফুটবে, কিন্তু এগুলো কিন্তু সব পাতা বেরোবে। আকাশটা কি সুন্দর নীল হয়ে আছে। এখানেও দেখুন কত ড্যাফোডিলস গাছ লাগিয়েছে, তবে এগুলো খুব ছোট ছোট, একদম পুচকি পুচকি। ইচ্ছা করে জানেন তো ছেলের সাথে ওর মতনই বাচ্চা হয়ে যাই, তবে এখন ওর মতো তার ছোটাছুটি করার বয়স না, তবে যতটা পারি ওর সাথে খেলার চেষ্টা করি আমি আর শোভন। তো এইবারে আমরা যাব সেন্সবেরিতে সাপ্তাহিক বাজার করতে। তো যাবার পথে দেখলাম এত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এইটা তো আপনাদের আগেও দেখিয়েছিলাম, এটা হচ্ছে প্রিমরোজ। আর এখানে দেখছি বেশিরভাগ প্রিমরোজ কিন্তু সাদা রঙেরই হয়ে আছে। সাদা সবসময় কিন্তু সুন্দর হয়। কি সুন্দর দেখো, বড় বড় সাইজের হয়েছে না গো? হ্যাঁ, নামটা কিন্তু জানি না, খুব সুন্দর ফুলটা হয়েছে। আর এই সাদা ফুলগুলো দেখো, শুধু এখানটাতে পুরো এই সাদা ফুলগুলোতে ভরে আছে, কি সুন্দর। আর ওই কালারটা দেখেছো, যেটা ওই বেগুনি রঙের, সুন্দর ফুল লাগছিল। আপনারা দেখুন কি সুন্দর অপূর্ব গাছ। এখানে না এই স্প্রিং টাইমে ফুল গাছ চারিদিকে এত সুন্দর ফোটে, মানে আপনাদের প্রচুর ভিডিও দেবো, ফুলের প্রচুর ভিডিও দেবো। যারা ফুল ভালোবাসেন আমার মতো তারা খুব খুশি হবেন এই সমস্ত ভিডিও দেখে। দেখেছেন এখনো এই দেখুন এগুলো কুড়ি আছে, এগুলো কিন্তু ড্যাফোডিলস হবে না গো সবার? হ্যাঁ ওগুলো ড্যাফোডিলস। এই ফুলগুলোর নাম জানি না ঠিক, তবে দারুণ দেখতে, কালারটা তো ভীষণ মিষ্টি, আর আমার এটা খুব পছন্দের একটা রং। তো আমরা এখন এসে গেছি সাপ্তাহিক বাজার করার জন্য সেন্সবেরির ঠিক কাছাকাছি। আর এটা হচ্ছে সবথেকে বড় সেন্সবেরি, আর এর পাশেই রয়েছে পেট্রোল পাম্প। চলুন এইবারে ভেতরে যাই, সাপ্তাহিক যা যা টুকটাক কেনাকাটি রয়েছে সমস্ত করে নিই। সেন্সবেরিতে আসলেই যেটা আমরা সবার আগে নিয়ে থাকি সেটা হচ্ছে বিট, কারণ এই বিট আবার সব জায়গায় পাওয়া যায় না। আমাদের বাড়ির কাছাকাছিও একটা সেন্সবেরি রয়েছে, তবে এটা হচ্ছে সবথেকে বড় সেন্সবেরি, মানে ডার্লিংটনে বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই সেন্সবেরিটা রয়েছে। আর প্রচুর পরিমাণে জিনিস পাওয়া যায়, বিভিন্ন রকমের সমস্ত জিনিস কিন্তু আমরা এই সেন্সবেরিতে পেয়ে যাই। অনেকটা জায়গা জুড়ে, মানে অনেকটা বড় হচ্ছে এই বড় সেন্সবেরিটা। বিভিন্ন ধরনের তো জিনিস বিক্রি হয়, তাছাড়াও কিন্তু কিছু ভারতীয় জিনিসও আমরা এখানে পেয়ে যাই, যেমন ধরুন আটা, বিভিন্ন ধরনের ডাল, তাছাড়াও রয়েছে কিছু ভারতীয় সবজি। আর যেহেতু ইস্টার চলছে তার জন্য কিন্তু জিনিসেরও দাম দেখছি কিছুটা তুই এর কম। উপর চেপেছিস কেন? জিনিসপত্র নেওয়ার জায়গায় চেপেছিস কেন? বড় হয়ে গেছিস? এ মা, কি বড় ছেলে। না না, বসো বসো বসো। কোনটা নিলে? ওই একসাথে অনেকগুলো যেটা দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখুন ক্যাপসিকাম একসাথে কতগুলো দিচ্ছে, আমি ধরতেও পারছি না এক হাতে ভিডিও করছি বলে। এই দেখুন কি সুন্দর আমগুলো দেখতে। এই আমটা দেখেছেন কি সুন্দর, ওই সিঁদুরে আমের মতো দেখতে অনেকটা। দেখুন বেশিরভাগটাই কিন্তু লাল, জানি না খেতে কেমন হবে। আগেও তো অনেকবার আম নিয়েছি, খুব একটা কিন্তু মিষ্টি এখানের আম হয় না। এখানে তো বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়, আর মাংস কিন্তু একদম ছোট ছোট টুকরো করেও কিনতে পাওয়া যায়। আবার আমরা যখন মোমো খাই মাঝে মাঝে কিন্তু এখান থেকে আমরা কিমাও নিয়ে যাই, তাতে সুবিধা হয় বাড়িতে গিয়ে আর কিমা বানানোর কোনো ঝামেলা থাকে না। শুধু যদি আপনারা সলিড পিসও চান তাহলেও কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। আজ ভেবেছিলাম একটা টার্কি নিয়ে যাব ইস্টারে খাওয়ার জন্য, তবে কি হয়েছে জানি না আজকে একটাও টার্কি পেলাম না। সবাই হয়তো ইস্টারের ছুটির জন্য বাড়িতে বেশি বেশি করে নিয়ে চলে গেছে, তাই যেহেতু টার্কি পেলাম না তার জন্য আমাদের পছন্দের চিকেনটাই নিয়ে নিলাম ইস্টারের ছুটিতে খাবো বলে। এখানে যে কত রকমের জিনিস বিক্রি হয় আপনাদের একটু দেখাই। এটা দেখুন, এটা হচ্ছে চকলেট কুকি, এর ভেতরে হোয়াইট চকলেট পুরো ভর্তি। যদি আমি কোনোদিন খাইনি, তবে মিষ্টি জিনিস এখন একটু অ্যাভয়েডই করছি, প্রথম প্রথম খেতাম। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে, সেটা হচ্ছে ব্রাউনি। আর এখানে দেখুন রয়েছে মাফিন, তারপরে ডোনাটস, কত কিছু খাবেন, মানে একটা ছেড়ে আরেকটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বাড়িতে নিয়ে চলে যাই। দেখুন কত ধরনের জিনিস, তার নাম হচ্ছে বিভিন্ন রকমের, অর্ধেক নাম আমার মনেই থাকে না। আপনি কিন্তু সিঙ্গেল পিসও এখান থেকে কিনতে পারেন, আবার প্যাকেট করাও কিন্তু নিতে পারেন।
এখানে কিন্তু বেশিরভাগ সময়ই এই ফ্রোজেন মটরশুঁটি সবাই নিয়ে যায়। ফ্রেশ মটরশুঁটিও কিন্তু এখানে কিনতে পাওয়া যায়, তবে এক প্যাকেট ফ্রোজেন মটরশুঁটি ঘরে থাকলে কিন্তু বারে বারে ওই ফ্রেশ মটরশুঁটি কেনার ঝামেলা থাকবে না, কারণ ওটা পরিমাণে কম হয় আর খুব তাড়াতাড়ি ফুরিয়েও যায়। আর আমরা যেহেতু খুব বেশি পরিমাণে সুইট কর্ন খেয়ে থাকি, তাই আজকে একটা সুইট কর্নেরও প্যাকেট নিয়ে নেব। আর এখানে দেখুন ছোট ছোট করে ফুলকপি, বাঁধাকপি আর ব্রোকলি পিস করে কেটে কেটে এই প্যাকেটে ফ্রোজেন করে বিক্রি করা হচ্ছে। ফুলকপিও এখানে ফ্রোজেন করা হয়। যারা ধরুন কাজবাজ করেন আর বাড়িতে এসে কাটা ধোয়া ঝামেলা করতে চান না, তারা কিন্তু এরকম ফ্রোজেন ফুলকপি বা বাঁধাকপি সব কিছু নিয়ে যায়। তো যাওয়ার পথে দেখলাম আবার প্রচুর পরিমাণে প্রিমরোজ হয়েছে। এইভাবে সমস্ত গাছগুলো লাগানো হয়েছে। তো চলুন এইবারে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিই সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে দেখতে। আমি তো যেখানেই ফুল গাছ দেখতে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছি একটু ভিডিও করে নেবার জন্য। এখানে দেখুন বেশিরভাগ জায়গায় টিউলিপ লাগিয়েছে, তবে টিউলিপগুলো কিন্তু এখনও পুরোপুরি ফোটেনি, কারণ আর কিছুদিন সময় লাগবে এগুলো ফুটতে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে লাগছে। আর এই দিকটা দেখুন, এই যে এখানে বেশিরভাগ টিউলিপের কালার কিন্তু এই যে পিঙ্ক আর রেডের মধ্যে। আজকে কোথাও ঘুরতে যাইনি তো কি হয়েছে, আজকের দিনটা শোভন আর ছেলের সাথে খুব আনন্দে কাটলো। আমি সবসময় চেষ্টা করি ইউকেতে সারা বছর প্রাকৃতিক সৌন্দর্য কেমন থাকে সেটা তুলে ধরার। আশা করছি আপনাদের সামনে তুলে ধরতে পারি, আপনাদের ভালো লাগে আমার ব্লগগুলো। আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।